নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি মাটন কষা। বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুন্দর। পোলাও, ফ্রাইড রাইস, পরোটা বা নান সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপের মতো সরষের তেল গরম করে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে হাফ চামচ চিনি দিলাম। চিনিটা দিলে একটু ভালো কালার আসে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এখানে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি করা অবধি ভেজে নেব। এখানে অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা আপনারা আরও আগেও দিয়ে দিতে পারেন। সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুবই ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। বড় চামচের 2 চামচ আমি রসুন বাটা দিয়ে দেবো। আর দিচ্ছি বড় চামচের 2 চামচ আদা বাটা। মশলাটা একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ। এটাও আমি বড় চামচে 2 চামচ নিয়ে নিয়েছি। আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি নিয়েছি 1 কিলো মাটন। এখানে আমি দই, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো আর 4-5টা শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মাংস আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 1 চামচ হলুদ দিলাম। স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটাও আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। এখানে আমার 2 চামচের মতো নুন লাগলো। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর কিছুক্ষণ রান্নাটা হতে দিয়েছিলাম। এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি, আর দিচ্ছি কিছু ধনেপাতা। তৈরি হয়ে গেছে মাটন কষা। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।